আমাকে বহিষ্কার করবেন। আমি রাজনীতি করব না। আজকে আমাকে সংসদীয় আসন 2 আমার এনআইডি কার্ড আছে। আসলে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চিনে এক নামে, নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। আমার আসন আমার এনআইডি কার্ড দেখুক, এনআইডি কার্ড দেখুক, জান সাংবাদিক সারা দেশের মানুষ জাজ করবে। আমি বলি এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের শিকার, তোমাকে তোমার আসন থেকে ঘোষণা করা হবে। আমার আসন থেকে আপনারা সামনে এই ধরনের সিরিয়াস করো। তুমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার সামনে পাগল হিসেবে তুলে ধরছো ভাই। 6 বছর আমি পাগল হিসেবে তুলে ধরছো। 6 বছর আমি কারণ ত্যাগ করছি। কেউ করে আমি ভাই কি জেল কাটি না 11টা মামলা, সে অসুস্থ আছে, আমরা তাকে 11টা মামলা কেন মাহমুদের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে তাদের যদি হইতো না? 11টা মামলা চলে আমার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ করে। বাট ওয়াই এটা খুব খারাপ হচ্ছে। আমি কেন এটা সারা দেশের মানুষ এই লাইভে দেখছে, কেন এই কাজ করলেন? অত্যন্ত খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিনের শেষ। ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছি আমি লগে শেষ। এত আন্দোলন করলাম, একটু সাইলেন্ট সংগ্রাম করলাম। আপনি আপনার মন গড়া কথা বলেন। শহীদুল্লাহ আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল্লাহ ভালো পাগলামি করে আসলে দুইজন কেন্দ্রীয় নেতা, আর কি করবে দুইজনের ঘোষণা করবে? আমি কোন পজিশনে জানিস না? এবার 11টা মামলা। আচ্ছা এই রাজনৈতিক দল কইরা আমি কথা বলে দিই, আসেন আসেন আমার পানি নেন না, আসেন আপনি সারা কিছু দল চলবে না, দল চলবে ভাই, শোনেন প্লিজ, দল চলবে, পার্টি চলবে। এই শোনেন, এই শেষ করে দিও, এই শেষ করলে আপনারা কথা বলবে। হ্যাঁ, রাশেদ ভাই বিভ্রান্তিকর কথা বলবে। রাশেদ ভাই আপনি সবাই বাইরে নিয়ে কথা বলেন, বাইরে নিয়ে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আচ্ছা তাকে নিয়ে কথা বলতেছি, এটাই কিন্তু শেষ কথা। ঠিক আছে, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা একটু আজকে শোনেন, বাবু তুমি কথা বলছো না, এবার আমি বলবো, আপনি বলেন। শোনেন, আপনি বলেন। আমরা আজকে প্রাথমিক ধাপে 36টি আসন আমরা ঘোষণা করেছি। আমাদের মাহফুজুর রহমান সিনিয়র নেতা, ত্যাগী নেতা জেল খেটেছে, আমরা সব স্বীকার করি, আমরা সব স্বীকার করি। সে ত্যাগী নেতা জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি। কিন্তু তার যে এলাকায় জন্ম, সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এর জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন করো। বাবু শেষ করি, আমি শেষ করি। তার জন্মস্থান যেখানে, আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে। এবং গাজীপুর 2-এ যাকে ঘোষণা করা হয়েছে, সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি 2 জন থাকে, 2 জন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি, এখন যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি নাই, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করব। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। না, আমি বক্তব্য দেই নাই, আমি পাগল। আচ্ছা আমি বলছি যে পাগলামি করো না, শোনেন, আমি বলছি যে আমি পাগল, পাগলামি করো না ভাই, আমি বলছি যে পাগলামি করো না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না? স্বাভাবিকভাবে সেই হিসেবে বলছি যে সে পাগলামি করতেছে। তা আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন, মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক। আসলে একটা বলার ভাষা নাই। বললেন সে পাগল, আসলে কি সে পাগল? আমি বলেছি সে পাগলামি পাগল তো পাগল এক না। সে আপনি তো দেখলেন যে ওই আসন থেকে আমরা আরেকজন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন, সেই এখন আশা ব্যক্ত করবে। এগুলো মানুষ দেখতে চায়, শোনেন, এগুলো মানুষ দেখতে চায়, দর্শক বাড়ে, আমরা বুঝি। কিন্তু এই ধরনের সংবাদ আপনারা দেখছেন, এগুলো আসলে প্রকাশ করলে মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি যে এই সংবাদ শেষ হয়েছে, আপনারা কাইন্ডলি শেষ করুন। জার্নালিজম ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my young field and I am the student of আমাকে বহিষ্কার করবেন। আমি রাজনীতি করব না, রাজনীতির বাংলাদেশের আজকে পাগলামি করতে আজকে আমাকে আমি একটু তুমি এই শহীদুল্লাহ প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমাকে এই সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? শহীদুল্লাহ তো মামলা করা, চুপ কর, মামলা করা, সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? আজকে ভাই আমার নাম আছে ভাই, আমি পাগল না, আমি পাগল
পাগল কিনা আই এম নট ম্যাড রাইট নাও এট অল আমি পাগল না কিন্তু আমাকে আপনারা এরকম করেন কেন সংসদীয় আসন 2 আমার এনআইডি কার্ড আছে এই ভাই এখানকার নাগরিক ঠিক আছে ভাই আপনারা মাফ করেন